বাবু দেখো, আজকে তোমার জন্য আমি পকোড়া বানিয়েছি, একবার খেয়ে দেখো তো কেমন লাগছে। মা, এটা খুব টেস্টি হয়েছে। কি দিয়ে বানিয়েছো? চলো তোমাকেও বলি আর বন্ধুদেরকেও জানাই আমি কি দিয়ে বানিয়েছি। দেখো, আমি এই পকোড়াটা বানানোর জন্য নিয়ে নিয়েছি মুগ ডাল, কারণ মুগ ডালের পকোড়াটা বানাবো, তার জন্য আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। তারপর দেখো, তোমাদের দাদাভাই আমাকে ডালটা পেস্ট করে দিল, আর আমি এখানে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো সব কুচি কুচি করে নিয়েছি। এবার আমি ডালটা ঢেলে নিলাম, ডাল বাটাটা। এবার একে একে সব উপকরণ আমি এর সঙ্গে মিক্স করব। প্রথমে দিয়ে দিলাম হালকা একটুখানি খাবার সোডা, যাতে মচমচে হয় খাবারটা। তারপরে গুঁড়ো লঙ্কা, তারপরে দিয়ে দিলাম হলুদ, তারপরে দেখো লবণ। এবার আমি অ্যাড করব, এখানে দেখো কাঁচা লঙ্কা আছে, আর ধনে পাতাটা এখানটায় নাই, তোমরা চাইলে ধনে পাতাটা দিতে পারো, খুব ভালো লাগবে। তার জন্য আমি প্রথম দেখো টমেটোটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা পেঁয়াজটা দিলাম, এবার কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। ধনে পাতাটা দিলেও খুব টেস্টি হয়, বাট আমার কাছে ছিল না, তাই আমি এটা স্কিপ করে গেছি। এবার দেখো আমি একটু মশলা দিয়ে দেবো, এটা দিলে আরও সুন্দর লাগবে। এটা হচ্ছে গরম মশলা। তারপর দেখো সব উপকরণগুলো আমি একসঙ্গে মিশিয়ে নেব, আর এটাকে খুব সুন্দর করে ফাটাতে হবে, যাতে মাখতে হবে, যাতে খুব সুন্দর ফোলে আর কি। তারপর দেখো আমি গ্যাসের ওপর কড়াই চাপিয়ে দিয়েছি, এবার গ্যাসটা জ্বেলে নিলাম। তারপর দেখো আমি কড়াইটা দেখছি যে গরম হয়েছে কিনা, দেখো শুকিয়ে গেছে, তার জন্য আমি তেল ঢেলে নিলাম। আর একটু তেল বেশি লাগবে পকোড়া বানাতে গেলে, তার জন্য আমি একেবারে অনেকটাই তেল নিয়ে নিলাম। তারপর দেখো তেলটা হয়ে গেছে, গরম হয়ে গেছে। এবার আমি একে একে যতগুলো আসবে ফার্স্টবার ততগুলো আমি কড়াইতে দিয়ে দিলাম পকোড়া বানানোর জন্য। দেখো যতটা জায়গা ছিল আমি ততটা দিয়ে নিয়েছি, আর দেখো কতটা সুন্দর হয়েছে লাগছে, তাই না দেখতে। আর আমি একে একে উল্টাচ্ছি, কারণ সবগুলো তো হয়নি, যেগুলো হয়েছে আমি সেগুলো উল্টিয়ে নিচ্ছি, তাছাড়া ওগুলো তো পুড়ে যাবে, তাই না। তার জন্য আমি একে একে উল্টিয়ে নিচ্ছি সব। আর এখানে দেখো সবগুলোই উল্টানো হয়ে গেছে, বাট আমি একটুখানি এটা এর জন্য ছেড়ে দেবো, একটু নাড়াচাড়া করছিলাম, আর যাতে আরও মাঝে যায়, একটু তো টাইম লাগবে, তাই না। তারপরে এখানে দেখো, এখানে হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি, আর দেখো কতটা সুন্দর দেখতে লাগছে, তাই না, খুবই সুন্দর। আমি একে একে সবগুলো তুলে নিলাম। এবার বাকি যেটুকুনি ছিল ডাল বাটা, সেটা আমি করে নিলাম। দ্বিতীয়বারে এটা কমপ্লিট হয়ে গেছিলো। দেখো এবার আমার দেখো পুরো এবারে কমপ্লিট, আর কত সুন্দর হয়েছে, আর খুব মচমচে হয়েছে। চাইলে তোমরাও বাড়িতে এরকম ট্রাই করো। আর বাইরে হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, তার জন্য আমি এই পকোড়াটা বানালাম, আর কতটা সুন্দর হয়েছিল খেতে কি বলবো। আর আমার মেয়ের রিয়াকশান দেখেই বুঝতে পারছো